উফ, আর পাচ্ছি না। ওই গাছের তলায় দাঁড়িয়ে একটু শ্বাস নিই। প্রথম দিনের এক্সপিরিয়েন্স যে এমন হবে ভাবিনি। কিশোরবাবু তো বললেন রূপনারায়ণ গ্রামে তার বাড়ি, কিন্তু এই গ্রামটা কোন দিকে? এখানে তো কোনো সাইনবোর্ডও নেই। কি রে বেটা তরুণ, এদিকে কোথায়? আকর্ষণীয় ডাকে চমকে উঠি। এরম ডাকে তো আমায় একজনই ডাকতো। পিছন ফিরে তাকিয়ে দেখি, এ কি, সামন্ত যে! তুই এখানে কি করছিস? ও আমার ছোটবেলাকার বন্ধু সামন্ত। অনেকদিন হয়ে গেছে আমাদের যোগাযোগ নেই। সে স্কুল থেকে চিনি, কিন্তু ও এখানে এখানে কি করছে? যাই হোক, আমায় মনে রেখেছিস এটাই যথেষ্ট। নয়তো গত ৫-৭ বছর থেকে আমাদের যোগাযোগ নেই। আমার তো মনে হচ্ছিল তুই আমায় ভুলেই গেছিস, দেখলেও চিনতে পারবি না। ওই দেখ, তোকে আমি ভুলে যাব, এ কথা ভাবতে পারলি তুই? না না সামন্ত, তোর মুখে ও কথা মানায় না। তুই আমার ছোটবেলাকার বন্ধু, কি করে ভুলে যাই বল? ও অবশ্য ভুল কিছু বলেনি। আচমকা দেখে সত্যিই আমি। যাই হোক, এখন আর চিনতে ভুল নেই। হ্যাঁ হ্যাঁ, আরো বল বানিয়ে। দেখলাম তো কিছুক্ষণ ভেবে আমার ডাকে সাড়া দিলি। সে যাই হোক, তুই এদিকে কোনো কাজে এসেছিস বুঝি? ওকে কি বলবো আমি কি কারণে এসেছি, নাকি আমি নিজেই খুঁজবো? কি রে, এভাবে চিন্তায় কেন পড়ে গেলি? কোনো সমস্যা? উম, হ্যাঁ, না মানে আমি এক চিঠি নিয়ে এসেছি এখানে একজনকে দেব বলে। কিন্তু দেখ না, ওনার বাড়িটা কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না। ও, এই ব্যাপার! আমায় আগে বলিসনি কেন? দেখি ঠিকানাটা। ঠিকানা দেখবি? মানে তুই জানিস ওনার বাড়িটা কোথায়? কিন্তু তুই জানবি কি করে? উফ, সেই ছোটবেলাকার অভ্যেসটা তোর যায়নি তাই না? শুধু প্রশ্নের উপর প্রশ্ন। বিয়েতে তো আসিসনি, বিয়ে কোথায় হয়েছে তাও জানবার প্রয়োজন বোধ করিসনি। সামনে গেলে যে গ্রামটা পাবে, ওটা আমার শ্বশুরবাড়ি গ্রাম। আশেপাশের এলাকা আমার খুব ভালো করে চেনা। ঠিকানা পেলে আমি তোকে বলে এবং নিয়েও যেতে পারবো। স্বস্তি এলো মনে এই কথা শুনে। যাই হোক, এবার অন্তত খুঁজতে হবে না। ও এখানে বিয়ে করেছে আমি জানতামই না। কি রে, আবার কি ভাবছিস? এই, তুই আমায় সন্দেহ করছিস নাকি? এই কি বলছিস তুই? সন্দেহ? এমা ছি ছি, সন্দেহ কেন করতে যাব? ওই তো মণিশঙ্কর চ্যাটার্জি লোকটির নাম। গ্রাম রূপনারায়ণ। রূপনারায়ণ? আরে ওখানেই তো আমার শ্বশুর বাড়ি। আর কি যেন নাম বললি? মণিশঙ্কর? আরে ওনার বাড়ি তো গ্রামের মাথায়। ঢুকতেই যে বাড়িটা প্রথমে আছে, ওটাই ওনার বাড়ি। সামন্ত যে ওনার বাড়ি চিনে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাড়ি পৌঁছেই সবার আগে ওনাকে ওনার চিঠিটা দিয়ে আমার কাজ সম্পন্ন করব। তারপর যদি বলে তাহলে সামন্তর সাথে গিয়ে একটু জল মিষ্টি খেয়ে আসবো। গল্প করে করে কখন যে গ্রামের মাথায় পৌঁছে যায় বুঝতে পারি না। মেঘলা রোদ্দুরে প্রকৃতির ছোঁয়ায় পুরো নিষ্প্রাণ জায়গাটা মায়াবী করে তুলছে। এই যে, আর এগোতে হবে না, মণিশঙ্কর বাবুর বাড়ি এটাই। ও, এটা? ঠিক আছে। সে তোর যা কাজ আছে সেরে নে, আমার তাড়া আছে, বেরোতে হবে। তবে হ্যাঁ, যাওয়ার পথে বাড়ি হয়ে যাস। অনেক দিন গল্প করিনি, কি করছিস না করছিস কিছুই তো জানা হলো না। বলেও চলে গেল। সামন্ত যে খুব একটা জেদি মানুষ না তা আমার চেয়ে ভালো কেউ জানে না। বলেছে মানে দেখা করতেই হবে। সে যাই হোক, কাজটা সেরে ফেলি। আমি সামনে সদরের দরজার দিকে এগিয়ে গেলাম। কলিং বেল টিপে ওনার আসার অপেক্ষা করি। হ্যাঁ বলুন, কাকে চাই? আপনি মণি? এ কি, তুই তুই এখানে কি করছিস? হঠাৎ ওকে এভাবে দেখবো কল্পনাও করিনি। ও তো ও তো গত ৩ বছর আগে। না না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়াই না, সজ্জা ছুটে চলে যায়। সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি কাকে দেখলি? কি করে সম্ভব? গত ৩ বছর আগে আমি দাঁড়িয়ে থেকে ওর শেষ কাজ করেছি, নিজের হাতে পিণ্ডদান করেছি। তাহলেও ও এখানে? প্রশ্নের ঝড় সৃষ্টি হয় মনে। কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারছি না। ঠিক এরম জায়গায়, এরম অরণ্যের মধ্যেই ওর অধ্যায় শেষ হয়। কিন্তু কিন্তু আজ যে ওকে সচক্ষে দেখলাম, কি করে অবিশ্বাস করি? তাহলে কি ও ও সেদিন রাত্রে মারা যায়নি? সে রাত্রে ওকে চিবিয়ে খায়নি? বুঝলি মানিক, এই কুয়াশা ভরা রাত্রে চলাটা কত যে কষ্টের, গিন্নিরা কোনোদিনও বুঝবে না। যা বলেছিস, আমার তো মাঝে মাঝে মনে হয় বুঝে ঠিকই, সব বুঝেও না বুঝার ভান করে। আচ্ছা মানিক, এভাবে আর কতদিন চলবে বলতো? না মানে তুই দেখ, প্রতিদিন আমাদের রাত হয়ে যায় বাড়ি ফিরতে।
আজ তো 10টা বেজে পার হয়ে গেছে। এরপর আবার জঙ্গল আছে, জঙ্গল পার করে গ্রাম। এদিকে আবার শেষ না করেও আসা যাবে না, কাজটা হাতছাড়া হয়ে যাবে। আমারও ঠিক এগুলোই মনে হচ্ছে। না জানি আর কতদিন চলবে, কতদিন এভাবে থাকতে হবে। একটা ছোট কোম্পানিতে কাজ করি আমি আর মানিক। বাবা মার তেমন সামর্থ্য ছিল না যে আমাদের ভালো স্কুলে পড়াবে। একটি সরকারি স্কুলে পড়ে পাস করেছি। ইহলোক ছেড়ে পরলোকে গিয়ে অনেক দিন হয়ে গেছে বাবা মার। মানিক আমার পিস্তত ছেলে, এক প্রকারের ভাই বলতে পারো। বিয়ে আমাদের এমন সময় হয় যখন আমরা দুজনই প্রস্তুত ছিলাম না। বিয়ে হয়েও প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে অনেক কিছু বদলে যায়। যে কোম্পানিতে কাজ করতাম ওখান থেকে তাড়িয়ে দেয়। অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করি, কিন্তু কোনো লাভ হয় না। এসব কেন হচ্ছে, কী কারণে হচ্ছে বুঝি না। তবে গত 2 বছর ধরে সব যে খালি খারাপই হচ্ছে এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। বর্তমানে যে কোম্পানিতে কাজ করি জয়েন করে 10 দিন হয়েছে। এই কোম্পানির নিয়মকানুন বাকিদের তুলনায় অনেকটা আলাদা। নিয়মের মধ্যে এক নিয়ম হলো, যদি না কাজ সেরে বাড়ি ফেরো সেদিন তুমি আসনি, এটা মান্যতা করে সেদিনের হাজিরি দেবে না। তাই কাজ না শেষ করে বাড়ি ফেরা অসম্ভব। আমরা তো নতুন, সবই জয়েন করেছি, তাই কম কাজ করলেও অনেক বেশি লাগে। আর এর জন্য প্রতিদিন এভাবে 10টা 11টা বেজে পার হয়ে যায়। এ কি মানিক, তুই এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? না না, আমি দাঁড়াই না। বিশ্বাস কর, আমি চেষ্টা করেও এগোতে পারছি না। কি, এগোতে পারছিস না? এ আবার কেমন কথা? কই, আশেপাশে তো কেউ নেই যে তোকে আটকেছে। আমি আমি ওকে আটকেছি। কি ভেবেছিস ষাঁড়ের মতো ঘুরে বেড়াবে আর আমি চুপচাপ দেখবো? এ কি, ও তো মানস, সামন্তর ভাই। এখানে কি করছে? তুই তো মরে গেছিস তাহলে। না, মরিনি। তোরা আমায় মেরেছিস। এই মানিক আর তুই, তোরা দুজন ষড়যন্ত্র করে মেরেছিস। তাই তোদের এখানে প্ল্যান করে আমি নিয়ে এসেছি। প্ল্যান করে? কি কি প্ল্যান? তোদের কোম্পানি থেকে বার করা, সব কোম্পানির দরজা বন্ধ করা, তারপর এখানে আসা, সবটা আমি করেছি। কেন জানিস? তোদের মারবো বলে। তো তরুণ, আমায় ফেলে যাস না, এভাবে একা ফেলে যাস না আমায়। মানুষ ভাই, আমায় ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, গয়া গিয়ে তোর পিণ্ডদান দেব। ভগবানের কাছে প্রার্থনা করব, ছেড়ে দে আমায়। কি? তুই আমার পিণ্ডদান দিবি? আমার প্রার্থনা করবি? আজ তোকে মেরে তোর পিণ্ড আমি স্বয়ং যমরাজের কাছে নিবেদন করব। দেখি কি আটকায়। এরম ঘটনার পরেও কেউ বেঁচে থাকবে বিশ্বাস হচ্ছে না। এখন আমি কি করি? ফিরে যাব নাকি সামন্তর বাড়ি যাব? শেষ পর্যন্ত সামন্তর বাড়ি যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। এই তো তরুণ, আমি আসলে তোর কাছেই যাচ্ছিলাম, তোকে ডাকতে। খুব ভালো হলো রাস্তার মধ্যে দেখা হয়ে এর সাথে। এখানে আলোচনা করলেও হবে, আশেপাশে কেউ নেই। এই শোন না, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল, কি কথা? দেখ, কিছু মনে করিস না। তোর ভাই মানস, ওর আত্মা কি শান্তি পেয়েছে? মানে তোদের কোনোদিনও দেখা দেয় না? না, দেয় না। আমরা তো ওর শেষ কাজ ভালোভাবে করেছি, ওর আত্মা শান্তিও পেয়েছে। ওসব ছাড় তো, আমার জরুরি কথাটা শোন। তুই যে ঘরটির কথা বললি না, যেখানে তুই কি সব দিতে এসেছিলি, ওখানে আসলে কেউ থাকে না। ঠাকুমার মুখে শুনলাম ওখানে তোর নামকে কেউ জপ করতে থাকে, মানে তুই নয়, তোর নামের। আর শুধু আমি না, গ্রামের কেউই ওখানে ঢুকতে পারে না। এই তরুণ, কি রে, কোথায় হারিয়ে গেলি? বাড়ি যাবি না? চল। আরে আরে, কোথায় পালাচ্ছিস? শুনে যা। শুধু এই গ্রাম না, এই চাকরি থেকে আমি নিজেকে সরিয়ে নিব। না না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না।